তে বিদেশ আছে, তার মা আগে মানুষের কাম করতো, ভিক্ষা টিক্ষা কইরা তারে কোনো মতে বিদেশ পাঠাইছে চান্দা মান্দা তুললা। তে এখন টেহার মালিক হয়েছে, টেহার কি আর এমনি মালিক হয়েছে নি, লেবারের টেহা মাইরা দিয়ে তে বাইতে ইয়ে করছে ভাগ্যা। তেহন টেহা হলো হয়েছে, তেহন কুড়ি ফাইকাতে আখাওড়া যাবো রিক্সা টান খবর দিয়ে ফোন দিয়ে আনে, আইনে সেটা রিক্সা বইয়াতে ঠ্যাঙা কালগি দিয়ে রিক্সাওয়ালার মাথাত নিয়ে লাগাই দেখে। রিক্সাওয়ালা কই কি তারে মাথাত লাগে কি চাইয়া দেখে তার ঠ্যাং না। ওই আজাকার টেহা হয়েছে যে হগিন্ডি বেডির এত টেহা হয়েছে, তো হগিন্ডি বেডির ফুতের এত টেহা হয়েছে, তে ভালো হইলে আর খুব দূর হইব, তে যে ঠ্যাং ধুলটা তুলে দিছে এটা তো কফল বালা, ঠিক কিনা কম? সে তো বংশাবলী মানুষ না, সে তো ভদ্রতা হিচ্ছে না মারফেটতে। তার মায় ভিক্ষা করে খাইছে, চান্দা তুল্লা তারে বিদেশ ছড়াইছে, দেশ হতে মুরগা চুরি ধরা পড়ছে ফাঁসবার, মানুষের ফাপ্পা চুরি করে খাইছে, সকলে মিল্লা চান্দা তুল্লা তারে বিদেশ ছড়াইছে, তে ভদ্রতা শিখব করতে। দেশ খলিফা আছে 3 জাতে, কয় জাতে? যাবারা কাপড় শিলায় এবারে আমরা দেশ খলিফা কয়, যাবারা মুসলমানি করায় সুন্নতে খতনা তারেও খলিফা কয়। কয় নিও মুসলমানি করার না বেড়ারে খলিফা কয়, আর হলো কাপড় শিলেন না বেড়ারে খলিফা কয়। আর কোনো দরবারও গিয়া মুড়ি দইলে হুজুরের সহবতে থাইকা সবক উপরে গেলে তখন কয় এবারা হেই হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল খলিফা, এটা কি ফিরসা হুজুরের মুড়িদের কথা কইছে? কাপড় শিলেন না, মুসলমানি করেন না, তো খলিফাটা কি জিনিস জানার দরকার ছিল। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আপনারা আমি মিল্লা হইলাম আমরা, এই আমরা যারা এখানে আছি, আল্লাহ আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। কিন্তু মানুষ কেন বানিয়েছেন, কি দরকার মানুষের, এই চিন্তাটা মানুষ আমরা কোনোদিন করি নাই। জগৎ বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, তার নাম হচ্ছিল ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিমিয়ায়ে সাআদাত, সৌভাগ্যের পরশমণি ইসলামিক ফাউন্ডেশন বাংলায় অনুবাদ করেছে। আরবিতে কিতাবের নাম হলো কিমিয়ায়ে সাআদাত, বাংলায় সৌভাগ্যের পরশমণি। ওটার শুরুতে তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করো। কয়টা? হুজুরের চেয়ারটা ঘুরাই দাও, আমার দিকে ঘুরাই দেন। সে বুঝছে না? কয়টা? কথা বলেন, কয়টা? ইমাম গাজালি বলছেন, দুনিয়ার মানুষ মানে আমাদেরকে বলতেছে, এই কুড়ি পাইকার মানুষ, আখাউড়ার মানুষ, সড়ক বাজারের মানুষ, গাজী বাজারের মানুষ, দুর্গাপুরের মানুষ, তোমরা যারা এখানে আসছো, তোমরা তোমাকে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের জবাব তুমি যদি রেডি করে যেতে পারো, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। ও মানুষ, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব রেডি করতে হবে। প্রশ্ন আমি 3টা বলি। 1 নাম্বার, আমি কে? আমি, আর আমি যদি বলি আমি কে, তা আপনি কইবেন যে হুজুর আপনি লাগাইছেন ফিরসা হুজুর। না, এটা না, এটা না। আমি কে মানে কি, কি বলতে চাইছে? মোবারক ভাই যদি বলে হুজুর আমার চিনছেন না, আমার নাম মোবারক হুসাইন, আমার আব্বার নাম আলী আহমদ ভুইয়া, গ্রাম বড়কুড়ি পাইকা জমাদ্দার বাড়ি, ভুইয়া বাড়ি, আমি সেই মানুষ। আমি বলছি ভাই এইটা তো জানতে চাই নাই, তাহলে আমি কে? যখন আমি এই কিতাবটা পড়লাম, তো আমি তো আমার হিসাব জানি। আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার দাদার নাম আব্দুর রাজ্জাক, আমার গ্রাম নাগাইশ, পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, দেশ বাংলাদেশ। এই পরিচয় জানার জন্য বলে নাই। তাহলে কি জানতে চাইছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কে? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা রব্বে করিম, তোমার কাছে জানতে মন চায় আমি কে, তুমি আমার পরিচয় বলে দাও। আল্লাহ কয়, পরিচয় তো অনেক আগে বলে দিছি, তোমারে তখনও বানাই নাই,
বানানোর আগে তোমার পরিচয় আমি ঠিক করছি, তারপরে তোমারে বানাইছি। আমি বললাম কই আমাদের তো মনে নাই, বলে দেন আবার। আল্লাহ কয় আমি পাঠাইছিলাম জিন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আমি খুব রাগ করলাম, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আমার জমিন আমি খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলাম, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা অবকাঠামো আছে। আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, ভারতে লোকসভা, বাংলাদেশে সংসদ ভবন। এরকম এক এক দেশে এক একটা নিয়ম কানুন আছে। তা আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট তারা হইল ফেরেশতারা। তা আল্লাহ সবাইকে ডাকলেন, ফেরেশতারা সবাই আসো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সব এলাকা বাচ্চাটার একটু বসান্ত, কার বাচ্চা একটু বসান, মাঝিদে ভাবে হাঁটলে সমস্যা হয়। হ্যাঁ, তার এমনি কুলো লয়ে রাখেন, হ্যাঁ অসুবিধা, হ্যাঁ ঠিক আছে থাক না, হ্যাঁ নেই থাক, আপনার কাছে থাক, হ্যাঁ কুতকুতি দিয়েন না, হ্যাঁ আপনি আবার যে এবারে যে মাহফিলতে উঠতো মনে ধরছে, অহন উঠবো কেমনি, আমার মাহফিলতে তো উঠানি সে তো সুইটটা ফলারে লগে লইছে, তারে কিন্তু বড় করে সিমটা দেয় তো কান্দে নাতে হুজুরতে কান্দে দিয়ে তে কি কানছিলি, কান্দাইছে আপনি আবার তারে কান দাম চাইয়েন। হ্যাঁ আমিন বলো না, ওই তো না জুড়ে। আল্লাহ কি করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সুবহানাল্লাহ বলবেন না। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রব্বে কারীম আপনি কেন তাড়াহুড়া করে আমাদেরকে ডাকলেন, জরুরি ভিত্তিতে কেন একত্রিত করলেন, কারণটা কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানানো হয় নাই। আল্লাহ সেদিন মিটিংয়ের এজেন্ডা পেশ করেছিলেন, সেই এজেন্ডাটা জানার জন্য ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ কোট করে দিয়েছেন। আর আজকে আমি মুশতাক হয়ে যে আপনাদেরকে আবার মনে করাই দেব ইনশাআল্লাহ। সেদিন কি হয়েছিল আলোচনা আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যেখান থেকে আসতো এখানে না, তাড়াতাড়ি সাইরা, তার ইমার্জেন্সি ইমার্জেন্সি। আমিন বলো। আল্লাহ বললেন, খুব খেয়াল, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো। সেই দিন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ওই যে আমি কে জিজ্ঞেসলাম না আল্লাহ রে, আল্লাহ আমি কে? তুমি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না। মানুষ বানানোর আগে আল্লাহ পরিচয় ঠিক করছে, এরপরে মানুষ বানাইছে।
সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতাদের সামনে প্রস্তাবনা আকারে পেশ করলেন, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হইল ফেরেশতা, তাদের পরিচয় হইল খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে আর জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন, এমনে তো করব, মানুষ মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দার করে লাইব। আসেনি রে কারবা? মানুষ বানানোর দরকার নাই। তাসবিহ তাহলিল পড়ার জন্যে, জিকির আজকার করার জন্যে, আপনার প্রশংসা করার জন্যে আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, তাদের যুক্তি শুনলেন না। আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন না কয়টা? এক নাম্বার, আমি কে? তাই আমি বুঝে ফেলছি আমি কার খলিফা? আচ্ছা, এখন কোন খলিফা কারে কয়? আমরা দেশে খলিফা আছে তিন জাতের। কয় জাতের? যাবারা কাপড় শিলায় এবারে আমরা দেশে খলিফা কয়। যাবারা মুসলমানি করায় সুন্নতে খতনা তারেও খলিফা কয়। কয় নিও মুসলমানি করার না বেড়ারে খলিফা কয়, আর হলো কাপড় শিলেন না বেড়ারে খলিফা কয়। আর কোনো দরবারও গিয়া মুড়ি দইলে হুজুরের সহবতে থাইকা সবক উপরে গেলে তখন কয় এবারা হেই হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল খলিফা, এটা কি ফিরসা হুজুরের মুড়িদের কথা কইছে? কাপড় শিলেন না, মুসলমানি করেন না, তো খলিফাটা কি জিনিস জানার দরকার ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা খলিফা বলতে কি বুঝাইলেন? মনে করেন আব্দুল ওয়াহিদ ভুইয়া, ওনার ঘরে আমারে দাওয়াত দিছে খাওয়ার জন্য, অনেক ধরনের আয়োজন করছে। আমার হঠাৎ করে ইমার্জেন্সি একটা কাজ পড়ছে ঢাকা। আমি মুবারক ভাইয়ের ফোন দিয়া কইলাম, মুবারক ভাই ওহিদ কাকুরে কইয়েন আমি দাইতাম পারতাম না, জরুরি রাষ্ট্রীয় কাজ, আপনারা আমি ফাড়াইলাম, আপনি আমার পক্ষ থেকে খাইয়া আইবেন, দোয়া কইরা দিয়ে আইবেন। তাইলে আমি যাইতাম পারলাম না, আমার পক্ষ থেকে মুবারক ভাই হইল খলিফা। ঠিক কিনা? প্রতিনিধি, অল্টারনেট যিনি, আমার বদলে যাকে পাঠাইলাম তিনি হইলেন খলিফা। তাইলে আল্লাহর খলিফা মানি হইল আমরা আল্লাহর বদলে, আল্লাহ দুনিয়ারে আমরাকে পাঠাইছে, অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ যা করতে চায় নিজে না কইরা আমরারে দিয়া করাইব। ঠিক কিনা কও? আল্লাহ আমরা আল্লাহর খলিফা। তা আল্লাহ চায় সব বেনামাজি হয়ে যাবে। আল্লাহ চায় কি সব বেনামাজি হয়ে যাক? বা কথা বলে সব বেনামাজি হয়ে যাক, সব সুদখুর হোক, ঘুষখুর, মদখুর, ইয়াব্বা, আঞ্জা দিয়া গাঞ্জা, এটার লাগে আল্লাহ মানুষ বানাইছে। তো কে লেগে বানাইছে না জানার দরকার আছে না? আমি যে মুবারক ভাইরে ফাড়াইলা, তো মুবারক ভাই তো আমার শিখাইব যে হুজুর আপনি যে আমার ফাড়াইতেছে আমি গিয়া কিটা করতাম। আমি কইছি যে গিয়া সেরা আপনি তো আর আমার মতো পারতেন না, এত সুট টুর দরকার নাই। সকলে কবে সূরা ফাতিহা পড়ো, তো সকলেও পড়বো আপনিও পড়বেন। সকলে কবে সূরা ইখলাস পড়ো, সকলে পড়বো আপনিও পড়বেন। এরপরে মোনাজাত করে সেরা মোনাইয়া পড়ানোর দরকার নাই, ভিতরে ভিতরে আপনার লেগে দোয়া করেন, আল্লাহ হত্যা করে হায়াত বাড়াই দিও। এবার আর ফুত একটা ব্রাজিল, একটা আমেরিকা, এটা দিলে সহি সালামতে রাখতো, কামাই রোজগারে বরকত বাড়াই দিও। এবার যেমন খানার আয়োজন করছে সামনের বছর যেন আরো বাড়াইয়া করতে পারে। মারহাবা বলো না কেন? এটা হলো ওনার কাজ, আমি ওনার বদলি, আমার বদলি। তো আল্লাহ কি চায় আপনারে দিয়া? আহা আহা, আল্লাহ চায় এই মানুষটি মানুষ হোক। এখন আপনি যদি কোন হুজুর আমি কি মানুষ না? না, আমরা মানুষ না, আপনারাও না, আমিও না, আমরা এখনো মানুষ হইয়া সারছি না। যদি কোন হুজুর আমরা কিতে হইছি,
আমরা এক একটা প্রাণী হইছি, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আমরা প্রাণী হইছি, মানুষ হইতে পারি না। এটা বাতাসা মাল কারাইতো না, এটা হালাই দেয়। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। বলে হুজুর এটা আবার কি, এটা তো বুঝছি না। আমরা কিতা? আমরা প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, শূকর যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, আমরাও প্রাণী। আমরা মানুষ হইতে পারি। আমরা যদি কোন হুজুর আপনার দাওয়াত দেন না, বালা লাভ হয়েছে, জায়কুদ্দুর মানুষ আসলাম, এটা তো বাদ গেলাম না। আপনি মানুষ হন নাই তো। আপনার তো আমি একলা কইছি না, আমিও তো হইতে পারি নাই। আমরা এখনো মানুষ হইতে পারি নাই। এখন যদি বলেন মানুষ কারে কয়, মানুষ হইল পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটালো। আপনার ভিতরে একটা পশু বাস করে, আপনার ভিতরে একটা নাদান মানুষ বাস করে। আপনার মনটায় কয় সব খাইয়া লাইতাম, কেউরই দিতাম, আপনার মনটায় কয় না। আপনার মনটায় কয় শৈল জোর আছে, তারে জাতা দিয়া লইয়া পড়তাম। আপনার মনটায় কয় আপনার কয়টা টাকা আছে, আপনি বেড়াগিরি দেখাইতেন। আপনার মনটায় কয় যে হেনে সুই ঢুকে না, এহেন দিয়া শাবল ঢুকাই দিতেন। আপনার মনটায় কয়, ঠিক নি রে? আচ্ছা, এই মনটায় কয় কে রে? মনটায় এই কামটি কয় কে রে? যেটি আমি কইলাম, মনটায় কয় আরেকবারের ঘুষি দিয়া লাইতেন, মনটায় কয় যাতা দিয়া ফেরত গা, মনটায় কয় এই ক্ষেত্রেও কিনা লাইতাম, মনটায় কয় এই বিড়া থেকে ঘর তুললা লাইতাম, মনটায় কয় বাজারটা আমার সারা জন্য কেউ ঘর না পাহে, মনটায় কয় 3 বিঘাত ঘর তুলছে, আরেকটা ঘর তুলতাম। এটা মনটায় কয় কে রে? মনটায় কয় 3 কারণে। কয় কারণে? মানুষ ক্ষমতা দেখায়, মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নাম্বারে হইল জন, 2 নাম্বারে হইল ধন, 3 নাম্বারে হইল ক্ষমতা। ধন টেহা বেশি। তে বিদেশ আছে, তার মা আগে মানুষের কাম করতো, ভিক্ষা টিক্ষা কইরা তারে কোনো মতে বিদেশ পাঠাইছে চান্দামান্দা তুললা। এখন টেহার মালিক হয়েছে। টেহার কি আর এমনি মালিক হয়েছে নি? লেবারের টেহা মাইরা দিয়ে তে বাইতে ইয়ে পড়ছে ভাগ্যা। তেহন টেহা হলো হইছে, তেহন কুড়ি ফাইকাতে আখাউড়া যাবো রিক্সা টান খবর দিয়ে ফোন দিয়ে আনে, আইনে সেটা রিক্সা বইয়াতে ঠ্যাং একটা আলগি দিয়ে রিক্সাওয়ালার মাথাত নিয়ে লাগাই দেখে। রিক্সাওয়ালা কি তারে মাথাত লাগে, কি চাইয়া দেখে তার ঠ্যাং না। ওই আজাকার টেহা হয়েছে যে হগিন্ডি বেডির এত টেহা হয়েছে, তো হগিন্ডি বেডির ফুতের এত টেহা হয়েছে, তে ভালো হইলে আর খুব দূর হইব। তে যে ঠ্যাং ধুনটা তুলে দিছে এটা তো কফল ভালো, ঠিক কিনা কম? সে তো বংশাবলী মানুষ না, সে তো ভদ্রতা শিখছে না। মারফেটতে তার মায় ভিক্ষা করে খাইছে, চান্দা তুল্লা তারে বিদেশ ছড়াইছে, দেশ হতে মুরগা চুরি ধরা পড়ছে 5 বার। মানুষের ফাপ্পা চুরি করে খাইছে, সকলে মিল্লা চান্দা তুল্লা তারে বিদেশ ছড়াইছে। তে ভদ্রতা শিখবো করতে, তে ভদ্রতা শিখবো করতে। বংশাবলী ফলা ফাইন্দ ওই মারতে ভদ্রতা শিক্ষালায়। মা হইল প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রথম বিদ্যাপীঠ। মারেতে শিখছে, তে ভাত খায় সপর সপর আওয়াজ হয় না, তে চা খায় ফুরুত ফুরুত আওয়াজ হয় না, আরেকতে লগে বুড়া বেড়ায় চা খায়, এরকম একটা আওয়াজ হয়। আওয়াজটার লগে মনে হয় যেন ফানি সুইটটা গেছে গা, বান সুইটটা গেছে, এরকম ফ্রুত করে আমরা টান দেয়। আর ভাত খাইতে লাগলে সপর সপর আওয়াজ হয়। এবারে আবার চাই কি তারে, তে দিয়ে দূরে ফলা ভাত খায় আওয়াজ হয় না, আমার টাইমে আওয়াজ হয় কেড়ে। তে আবার তারে জিগাইছে বেড়ায়, বুড়া বেড়ায় জিগাইছে কি তো তুমি দিয়ে আওয়াজ করে খাও না, আমি দিয়ে আওয়াজ হয়ে যায়। তা আম্মাই শিখাইছে নলাটা দিয়া মুখটা বন্ধ করে, আর পরে সাবাইলে আওয়াজ ডার বাইরে আইয়া না। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাই শিখাইছে। ওই বংশাবলী বেরিয়েতের গড় হয়েছে যে, বালা বেরিয়েতের গড় যে হয়েছে, শিক্ষিত বেরিয়েতের গড়, ভদ্র পরিবারে যে হয়েছে, তাই মারফেটও থাকতে মারফেটের তা আইসে পরে তার মাই শিখাইছে, বাবা যখন তুমি খাবা লোকমাটা দিয়ে মুখ বন্ধ করে ফেলবা, ঠোঁট বন্ধ করে চাবাইবা, তাহলে সাবানের আওয়াজটা বাইরে আইতো না। আর আপনি যে সাবান ফানে, কয়েকবার আপনার আব্বা রাখছে সাবানের ডরে। কষ্ট হইতে আছে। 3 কারণে মানুষ দাদাগিরি করে। কয় কারণে? 1 নম্বরে ধন,
আজাগাত কুজাগাত যখন টেহা হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়, ফিডাফিডি হয়, মারামারি হয়, গান হয়, ফালা গান হয়, শালি দুলাবাই, বঞ্জামাই, বায়রা, জালে জালে এইরকম গান আনি শিল্পী দাওয়াত দিয়ে আনে, আইনা সেটা গান লাগায়। কয় টেহা আছে, আমি আছি, শিল্পী আনো। আসেনি রে এই কারবার? খারাপ মানুষের হাতে যখন টাকা হয়, গ্রামে মার্ডার হয়, গ্রামে পুলিশ আসে, গ্রামে লাশ পড়ে, গ্রামে গান হয়, গ্রামে অশ্লীল কাজ হয়। আর ভালো মানুষের হাতে যখন টাকা হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, সমাজের ভিতরে সুন্দর সমাজ হয়, কবরস্থানের বাউন্ডারি হয়, বছরে একবার মাহফিল হয়। ঠিক কিনা? আজাগাত কুজাগাত টেহা হইলে এইটাই হয়। এই জন্য 1 নম্বরে হলো ধন। এই ধন, অর্থ, সম্পদ হলো পতনের মূল। যদি আপনি প্রপার ইউজ করতে না পারেন, সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, টাকাটা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এটা ফায়দা। আর এটা যদি অসৎ পথে ব্যয় করেন, তাহলে এইটা আপনার জন্য কলঙ্ক। ঠিক কিনা কম? এই যে কুড়ি পাইকা এখানে যে মাহফিলগুলো আসলো, এখানে সব কি কুড়ি পাইকার মানুষ? কথা কন, কুড়ি পাইকার মানুষ সব পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। তাইলে কুড়ি পাইকার সুনাম তারা করব যে আরে গেছলাম রে কুড়ি পাইকারে, কবে ধরে যাই না, মাহফিলের উসিলায় গেছলাম। ঢাকায় শরীফ শাহ বুজুর মুশতাক ফৈজি আইছিল, মাশাআল্লাহ কি সুন্দর গ্রাম রে, তারা বাইয়ে ভাই কি মিল মিশ রে, তারা সুন্দর হইয়া চলে, আমরা তো কিতা হইলাম, বাইরে বাইয়ে দেখতে পারে না, জামাই বউয়ে 6 মাস ধরে কথা কয় না, বাইয়ে বাইরে মারতো ধরে, আমরা হেতারা দেখতেছি কি ভদ্র মানুষ, কি সুন্দর মানুষ, তারা বইয়া বইয়া কথা শুনতে আছে। সুইটা সেটটা তো আমরা গ্রামও আছে, মাহফিল দিলেই তো জ্বালায় আওয়াজে হুজুরের রসা তুইটা জায়গায়। মার্শাল্লাহ একটু সুইটা সেটটা গ্রামটার মধ্যে ফলাফান্ডি কেমনে ট্যাকেল দিয়া লাইছে, কত সুন্দর, কত সুবহানাল্লাহ কয় না রে। একটা কাজ দিয়া সুনাম, আর একটা কাজ দিয়া বদনাম। এই জন্য মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, যখন জি ফুট বেশি হয়, 6-7টা 1 গুচ্ছা ফুট হয়, এবার দেখবেন কি করে।